নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। বেপাত্তা বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল, কিন্তু তার একের পর এক আত্মীয়ের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা। বুধবার বীরভূমের পাড়ুই এলাকায় টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে হানা দেয় এসটিএফ। প্রথমে টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখ ওরফে মোহাম্মদ শামসুল আলম বাড়িতে ছিলেন না। পরে অবশ্য টুলু মণ্ডলের শ্যালককে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পরবর্তীতে এই তল্লাশি অভিযানের তদন্তে কোন নতুন মোড় আসে, নজর সেদিকেই। যেমনটা জানা যাচ্ছে, বেপাত্তা কিন্তু বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল, কিন্তু তার একের পর এক আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। বীরভূমের পাড়ুই এলাকায় টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে হানা দেয় এসটিএফ। টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখ বাড়িতে ছিলেন না। পরে টুলু মণ্ডলের শ্যালককে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পরবর্তীতে এই তল্লাশি অভিযানে নতুন কোন দিকে মোড়, এখন নজর সেদিকেই। যেমনটা জানা যাচ্ছে, বেপাত্তা বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু তার একের পর এক আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা। ওরা সব জিজ্ঞাসা করলো, অন্য কিছু জিজ্ঞাসা করে না। ওরা খবর নিয়ে দেখলো যে সমস্ত ঘর বাড়ি আলমারি ফালমারি সমস্ত গদি ফদি উল্টি মাছ সব দেখে নিয়ে চুরমার করে দিয়েছে, সব দেখে নিয়েছে। আমাদের ছিল, আগে ছিল ধান ব্যবসা 40 বছর, তারপরে ছেলেরা পাথর ব্যবসা করে। এখানে একটা বিশ্বস্ত সূত্রে আমাদের জানা ছিল যে কিছু মাল এখানে আছে, সেই জন্য এসেছি। তারপরে তো দেখলাম যে বম স্কোয়াড এলো। হ্যাঁ, বম স্কোয়াড ও বম খোঁজার জন্য এলো, দেখলাম বম স্কোয়াড। হ্যাঁ 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 হ্যাঁ, অস্ত্র বোম বারুদ আছে বলে আমাকে এসেছিল। আপনি তো টুলুবাবুর শ্বশুর হন। আমি টুলুবাবুর শ্বশুর। কোথায়? উনি কোথায় আমি বলতে পারবো না। কোনো যোগাযোগ নেই। মেয়ে কলকাতায় থাকতো আগে, ছেলেকে পড়াশোনা করতে, এবারে মেয়ে কলকাতায় আছে, এইটুকুই জানি। মেয়ে এখন মানে আপনার মানে মেয়ে মানে টুলু মণ্ডলের স্ত্রী ফিরোজা বিবি ওরফে মিনা বেগম আমার মেয়ে। উনি কোথায় আছেন আমি সেটা বলতে পারবো না। আছে কি? হ্যাঁ, কলকাতা আছে না, সেগুলো বলবো। হ্যাঁ, না কোনো যোগাযোগ নেই। টুলু মণ্ডল একজন বাদশা ছিল বীরভূমের বুকে। যা করতেন সেটাই আগের সরকার মেনে নিতেন, কারণ আগের সরকারের একটা টাই আপ ছিল টুলু মণ্ডলের সঙ্গে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টুলু মণ্ডল আত্মসাৎ করেছেন এবং সরকারকে, তৎকালীন সরকারকে তার ভাগ দিয়েছেন। বর্তমান সরকার আসার পর টুলু মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেই মোতাবেক আজকে তার শ্বশুরবাড়িতে পাড়ুয়েও এসটিএফ চেক করছে এবং বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা সোনা দানা এবং অর্থের সন্ধান পাওয়া যাচ্ছে। তাছাড়া জমি এখনো পর্যন্ত 400 বিঘে পেরিয়ে গেল। অর্থাৎ কান্দি লালাবাবু নয়, আমাদের এখানে জমিদার ছিলেন টুলু মণ্ডল। তো আগামী দিনে দেখবেন আরো বড় কাণ্ড হবে, ওর বহু কিছু পাওয়া যাবে এবং এর সোর্স কালীঘাট অব্দি পৌঁছাবে। টুলু মণ্ডলের সোর্স কত টাকা এখান থেকে বীরভূম থেকে তিনি দিতেন রাজস্ব কর ফাঁকি দিয়ে, আগামী দিন দেখতে পাবেন। ঠিক যে জায়গায় পৌঁছানোর কথা সে জায়গায় পৌঁছে গেছে। অবশ্যই বীরভূম তৃণমূল পুরোপুরি জেলা তৃণমূল যুক্ত এবং সেই জন্য তৃণমূল আজকে এই জায়গায় দিতে পেরেছে।